ধ্যাট, ওর একটা বিস্কুট পর্যন্ত নাই। কিনে নিয়ে আসলে তো থাকবে। আমি আগে থেকে জানতাম এরকম কিছু একটা হবে, তাই তো এমার্জেন্সি খাওয়ার জন্য একটা বিস্কুট রেখে দিই। আমাদেরকে অভিযোগ তাকাচ্ছি কেন? আমি খেয়েছি নাকি? আমাদেরকে না বলি একা একা সব বিস্কুট খেয়ে নিছি। আমি একা খাবো কেন? আজ তো খাইছে। তোরা এত স্বার্থপর বন্ধু, আমাকে নালি সব বিস্কুট খেয়ে নিলি। এর বিচার উপর আল্লাহ ঠিকই করবে। মাংস রান্না সেন্ট লাগছে না? হ্যাঁ, এইদিকে খিদের জ্বালায় মরছি, আর দাদু মাংস সেন্ট শোনাছে। দাদুকে বুঝলে এক পিস মাংস দেবে না? কি বললে? আমাদেরকে খেতে দেবে? কোনদিন কি দাদুর খোঁজ লাইছি? কথায় আছে, মাংস সেই না পাইলে চুরি করে খাও। অনেকদিন ছাগলের মাংস খাইনি, আজকে মজা করে খাবো। এই সময় আবার কে আসলো? দাদু কিন্তু মাংস সেই রান্না করে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আসুন, ভিতরে আসুন। কই রে মা? হ্যাঁ আব্বু, আসছি। মনে হয়েছে বুড়ো আবার নতুন বাসিন্দা নিয়ে এসছে। ও তো চাপিস নি, আগের লোকগুলোর মতন এরা বাড়ি ছেড়ে পালাবে। কি বলিস রোহন? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো কারা? ওরা ব্যাচেলার, দোতলায় থাকে। ও, এটা বেডরুম, এটাও বেডরুম, আর এটা কিচেন, আর ওইখানে পায়খানা বাথরুম আছে। দেখেন আপনাদের সব পছন্দ কিনা। সব কিছু তো ঠিকঠাকই লাগছে। সাথীকে একবার জিজ্ঞাসা করো, ওর এখানে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে কিনা। বুড়ি, তোর বাড়ি পছন্দ? হ্যাঁ আব্বু, ঘরগুলো তো সব ঠিকই আছে, আর তাছাড়া কলেজটাও এখান থেকে কাছে, যাতায়াত করতে সুবিধা হবে। আমাদের তো বাড়ি পছন্দ, টাকা পয়সা ব্যাপারটা যদি একটু বলতেন। বাড়ি ভাড়া নিয়ে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। যাবতীয় খরচ আর কারেন্টের বিল আপনাদের, আর মাস শেষে আমাকে 2000 টাকা দিলেই হবে। 2000 টাকা? এত কম? বাড়িতে কোনো সমস্যা নাই তো? না না, আসলে এই বাড়িতে 1 মাসের বেশি কেউ থাকে না তো। মানে বাড়িতে কোনো ভূত টুত নাই তো? আরে না না, ব্যাচেলারগুলো একটু বদমাইশি করে তো, তাই কেউ থাকতে পছন্দ করে না। ও, বুঝতে পেরেছি। আপনাকে চিন্তা করতে হবে না, ওরা যাই করুক, আমরা এই বাড়ি থেকে যাচ্ছি না।
আমরাও দেখছি এই বাড়িতে ওরা কতদিন থাকতে পারে। এত রাতে কে গান বাজাইছে? কে আবার হবে? ওই ব্যাচেলাররা। আজকে রাতটা একটু কষ্ট করে ঘুমাও, কাল সকালে উঠে ওদেরকে দেখছি। এই পুরনো তোমার টাকা পয়সা হইতে দেবে না। কি হয়েছে দাদু এত রাতে এখানে? আমার কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে তোদের রং লেগেছে। তুমি জানো না আমাদের তো রং লেগেই থাকে। উপরতলায় আজকে নতুন লোক এসছে, ওরা কি ভাববে বলতো? দাদু তুমিও না বুঝিও না বুঝার ভান করো। কি সমস্যা আপনাদের? এত রাতে কেউ গান বাজায়? সমস্যা নাই বলেই তো আমরা সমস্যা সৃষ্টি করছি, আর এত রাতে কেউ গান বাজায় না বলে আমরা বাজাচ্ছি। দেখেন, আমার ঝামেলা করার মুড নেই। ভালো ভালোই বলছি গানটা বন্ধ করুন, আমার অনেক সমস্যা হচ্ছে। গান টান বন্ধ হবে না, যার সমস্যা হচ্ছে সে গান তুলে ঘুমাক্কা। আপনি যান দাদু। লেগেছে নাকি ভাই? তোর আগে ভাই বলে লাগবি নি, সত্যরা। রাগ করিস নি, আমরা তো চরের প্রতিশোধ নেবই। হইল রে তো দে। হ্যাঁ আমি রেডি। আপনি এখানে কেন আসতে পারি না? আসতে পারবেন না কেন? কালকের জন্য সরি। আমি না অনেক রেগে গিয়েছিলাম। আপনার সেই বন্ধুটা কোথায়? ও ঘরে রেডি হচ্ছে, থামেন ডেকে দিচ্ছি। শাহিদ, এই শাহিদ। এই মেয়েটা এখানে কি করছে? ও তোর সাথে ক্ষমা চাইতে এসছে। কালকের জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। আমাকে ক্ষমা করে দেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ক্ষমা করার জন্য ধন্যবাদ। আমি এখন আসি। তুই যে কাল আমাদেরকে গরম দেখালি, আর আজকে আর একটা কথাতেই গলে গেলি। আমি অত সহজে ছেড়ে দিয়ে আসছি না, আসল খেলা দেখাবো তো আজকে রাতে। রাতের খেলা রাতেই দেখাস, এখন তো চ। পেট্রোল নাই মনে হয়। কবে বা থাকে? রোজ তো 1 কিলোমিটার ঠেলতেই হয়।
আমাদের গাড়িতে তেল না কি হয়েছে, দাদু গাড়িতে তো আছে। সব পেট্রোল বার করে লিছে রে। কি হয়েছে দাদু? কি আবার হবে, শালার গাড়ি থেকে সব পেট্রোল বার করে লিছে। আচ্ছা দাদু, ওরা আপনাকে এত বিরক্ত করে, আপনি ওদেরকে বাড়ি থেকে বের করে দেন না কেন? কি করে বের করবো, ওরা তো 2 বছরের ভাড়া আগে থেকে আমাকে দিতে হইছে। তো কি হয়েছে? এমন কিছু একটা করতে হবে যেন ওরা নিজেই বাড়ি থেকে পালিয়ে যায় আর আপনার টাকা ফেরত দিতে না হয়। মানে? এখানে আসেন। ভাই একটু কম করে ভয় দেখাস, মেয়ে মানুষ তো, যদি কিছু হয়ে যায়। তোকে অত দয়া দেখাতে হবে না, এই বাড়িতে শুধু আমরা থাকবো আর কেউ না। আমাকে সিনেমায় ভূতের মতো লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম কাঞ্চনা 2 দেখলে আমাদের দাদু লেগে যাবে। আগে ওই শালা দাদুকে দেখবো, তারপর অন্য কেউ। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? শাহিদ, এই শাহিদ, কিছু তো বল। এই তো দেখছি বিশাল জ্বর। কবে থেকে জ্বর এসছে? কাল রাতে থেকে ডাক্তার বাবু। একসাথে একই বাড়িতে দুজনের জ্বর, তাও বা কাল রাত থেকে? ব্যাপারটা বেশ আজব। একই সাথে দুজনার মানে? এই বাড়িতে আবার কার জ্বর হইলো? জানো না, চাচারও তো কাল রাত থেকে একইভাবে জ্বর। ওনার ট্রিটমেন্ট করেই তো তোমাদের এখানে আসলাম। এই মেডিসিনগুলো টাইম মতো খাইয়ে দেবে, দেখবে জ্বর ছেড়ে যাবে। 150 টাকা। তার মানে কালকে রাতে শায়দ ভূত দেখেনি। কি দরকার ছিল তা দাদুকে ভূত সাজানোর? আমি কি জানি নাকি ওরা ভয় দেখানোর জন্য ভূত সেজেছে? উপর থেকে তোর আব্বুকে ডেকে লাই। ঠিক আছে। এখন কেমন আছে দাদু? ভালো আছে, মাঝে মাঝে একটু ভয় করছে। আপনার বন্ধুর খবর কি? ও এখন সুস্থ আছে। আর দাদুকে ভূত সাজানোর প্ল্যানটা আপনার ছিল, তাই না? দেখেন, যা হচ্ছে ভুলে যান। আজকে আপনাদের সকলের দাওয়াত রইল,
দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সময় মতো চলে আসবেন কিন্তু। তোমরা কোন কলেজে পড়ো? এই পাশেই আমতলা কলেজে। তোমাদের নামটা তো জানা হলো না। আমার নাম রোহন, আরও আমার বন্ধু আজিজ, আরও শাহিদ। আমরা তিনজন একসাথে থাকি। ও, আমাদের সাথীকে ওই কলেজে ভর্তি করেছি। মা, তুমি জিজ্ঞাসাই করবা না খেতে দিবা? কখন থেকে খাবার সামনে করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুরু করো বাপ। রান্নাটা কিন্তু সেই হয়েছে কাকি। আর একটু মাংস দি। না না, আর লাগবে না। এইভাবে কষ্ট দেওয়ার থেকে বিষ খাই মেরে দিলেই পারত। আমরা আমরা থাকবো না এই বাড়িতে, আজকে চলে যাব। কিন্তু কোনো কিন্তু না, এতদিন আমরা মজা করেছি, কিন্তু আজকে ওরা আমাদের বিশ্বাস নিয়ে মজা করেছে। যা ব্যাটিং পত্র আছে সব গুছিলে, থাকবো না এই বাড়িতে। মাহি, ওরা কি সত্যি চলে গেল? দেখে তো তাই মনে হলো। যত যাই হোক, ওরা কখনো বাড়ি থেকে যায়নি। তার মানে কি ওরা সত্যি সত্যি চলে গেল? দাদু, 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 দাদু। সাথে চমাচাটি খেয়ে নিবি। খাবো না মা, শরীরটা একটু খারাপ করছে। তুমি এখন যাও। কিছু জানি ভালো লাগছে না, মনের কি হয়েছে কি জানি। তোর একা মন খারাপ নাকি? কাল রাতে থেকে আমিও কিছু খেতে পারিনি। চ আমরা ফিরে যাই, আমরাও তো দাদুকে কত জ্বালিছি। তুই ঠিকই বলেছি, আমাদের মতো দাদুও হয়তো কালকে সারাদিন খাওয়া দাওয়া করেনি। যা তোরা রেডি হইলি গা, আমিও রেডি হয়ে আসছি। চলেন দাদু, খেলেন গা। আর কতক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকবেন বলেন? দাদু,
আমি চাইতাম তোরা আবার ফিরে আসবি। আপনারা তো আজব লোক, এই সামান্য ব্যাপারে বাড়ি ছেড়ে চলে গেলেন। জানেন দাদু কাল থেকে কিছু না খেয়ে বসে আছে। আপনি খেয়েছেন? না, কথা দেন আর কখনো এইভাবে যাবেন না। কথা দিলাম, আর কখনো যাব না। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস বাট টম এন্ড জেরির মতো। দাদা, আমরা তোমার জন্য করে মিষ্টি এনেছি, এই নাও। আর না না, তোরা জানিস না আমার সুগার আছে। আরে খাও তো, একটা খেলে কিচ্ছু হবে না। তুমিও নাও। পানি,